এই দিবসে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, কেমন পরিস্থিতি দেখতে চান? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের মহান মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, যে স্বপ্ন আমরা এখনও দেখছি, নতুন বাংলাদেশ। তার মানে মাঝখানের এই 54 বছরে আমরা আসলে নতুন বাংলাদেশ পাইনি। ওই সময়কার তরুণরা আর বর্তমানে আমরা যারা তরুণ রয়েছে, আমাদের স্বপ্ন একই ছিল। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু সেই বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা গঠন করতে পারি নাই, যে বাংলাদেশে কথা বলার স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে। আমরা দেখছি বরং স্বাধীনতাকে কিভাবে স্বাধীনতাকে নষ্ট করা যায়, কিভাবে মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা যায়। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় গুম, খুন, নিপীড়নের রাজনীতি। তো এই কলুষিত রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। যে দলটি নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে সবসময় দাবি করেছে, সেই দলের দ্বারাই এদেশের জনগণ সবথেকে বেশি নিপীড়িত হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সুতরাং ওই যে ফ্যাসিবাদী দল যারা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে টার্গেট কিলিং করা, গুপ্ত হত্যা করা, বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং বাংলাদেশকে আনস্টেবল করা, এই কাজগুলো শুরু করেছে। এবং এর পিছনে অবশ্যই ভারতের যারা এজেন্ট আছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা আছে। ভারত সবসময় বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো বন্ধু নাই। আমি ভারতকে বলবো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন, কোনো দলের সাথে সম্পর্ক চলবে না, ভারতের দাদাগিরি চলবে না। হ্যাঁ, মহান মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে, কিন্তু সহযোগিতার নামে শোষণ করা, নিপীড়ন করা, দাদাগিরি করা এটি বাংলাদেশের জনগণ মানে নাই, মানবে না। এই 24-এর গণঅভ্যুত্থানে এদেশের জনগণ স্লোগান দিয়েছে যে একইভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। অর্থাৎ এদেশের জনগণ স্বাধীনতা চাই, মুক্তি চাই, একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠনে যারা আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি রয়েছি, যারা আমরা এই জুলাই চেতনার সপক্ষে শক্তি রয়েছি, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এই যে আমাদের মধ্যে বিভাজন, এই বিভাজনের সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিয়েছে এবং সেই সুযোগ নিয়ে আমার ভাই উসমান হাদির উপরে গুলি চালিয়েছে হত্যার উদ্দেশ্যে। তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি কতটুকু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন আমরা জানি না। এই যে গণতন্ত্রকে হত্যা করা, টার্গেট কিলিং করা, অরাজকতা করা, মানুষের জীবনকে হুমকিতে ফেলানো, ক্রসফায়ার, গুম, খুন, হত্যা, নিপীড়ন, এগুলো কোনোভাবে আসলে গণতন্ত্রের পক্ষের শক্তির কাজ হতে পারে না, স্বাধীনতার সপক্ষের শক্তির কাজ হতে পারে না। অর্থাৎ আওয়ামী লীগ যা করেছে, তারা স্বাধীনতার বিপক্ষে গিয়ে কাজ করেছে, অন্যায় করেছে, নিপীড়ন করেছে। এই দলটির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করি যে আগামী নির্বাচন ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন হতে হবে। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। এই বিজয়ের দিনে আমাদের সবাইকে শপথ নিতে হবে যে আগামীতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা দশর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং এই বাংলাদেশকে চক্রান্ত ষড়যন্ত্র করে আর কেউ কখনো পিছনে নিতে পারবে না। এই লক্ষ্যে আমাদের সবাইকে বিজয়ের দিনে শপথ নিয়ে একসাথে কাজ করতে হবে।